জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। হে যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনবা, কোন দিকে নজর নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন হে বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা তোমাদের করতে হবে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, আমরা তো খাঁটি দিলে তওবা করি না রে ভাই। হে যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবা। আল্লাহকে যদি বলে আল্লাহ খাঁটি দিলে যদি তওবা করি, তাহলে তুমি আমাদেরকে কি দিবা? তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ জানায় দেয়, হে মুক্তাগাছার মুসলমান, এই আয়াতের পরের অংশে তোমরা ভালো করে যাই না লাও। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ জানায় দেয়, খাঁটি দিলে যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ খাঁটি দিলে যদি তওবা করি আর কি পুরস্কার দিবা? তুমি আমাদেরকে আর কি পুরস্কার দিবা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে জানায় দেয়, এই আয়াতের পরের অংশে তোমরা যাই না লাও, আর কি পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দিব। আল্লাহ আয়াতের পরের অংশে আল্লাহ জানায় দেয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে জীবনের গুনাহ মাফ করে দিব, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই জন্য শর্ত হলো খাঁটি দিলে তওবা করতে হবে। আমার বন্ধুগণ, যুবক ভাই, আমরা তো খাঁটি দিলে তওবা করি না, খাঁটি দিলে তওবা করি না। সারাটা দিন চলে যায়, নামাজটা পর্যন্ত ঠিক মতন করি না, তওবা করা তো দূরের কথা। ওরে মুক্তাগাছার মুসলমান,
অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তারপরও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 70 বারের চাইতে বেশি তওবা করেছে রে ভাই। এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে বুখারী শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবের 2য় খণ্ডে হাদিসটা রয়েছে 6062 নম্বর হাদিস, 933 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিয়েছে, নবীর কথাটা বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছে ওহীয়ে গায়রে মাতলুর মাধ্যমে। বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, হে উম্মতেরা রে, আল্লাহর কসম খায়া কই, ওয়াল্লাহি আল্লাহর কসম খায়া কই, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে একবার দুইবার নয়, ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাতান, আমি আল্লাহর কাছে দৈনিক 70 বারের চাইতেও বেশি তওবা করি। যে বিশ্ব নবীর আল্লাহ সূরা ফাতহের মধ্যে জানায় দিছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওগো নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমি আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিছি। ওই মায়ার নবী ডেলি 70 বারের চাইতে বেশি তওবা করে রে বাজান। মুসলিম শরীফের মধ্যে আছে, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। বিশ্ব নবীর আগের গুনাহ মাফ, বিশ্ব নবীর পরের গুনাহ মাফ, এরপরও বিশ্ব নবী 70 বার 100 বার আল্লাহর কাছে তওবা করে রে বাজান। কিন্তু আমরা দৈনিক কয়বার তওবা করি? নামাজটা পর্যন্ত ঠিক মতন করি না। ওরে মুক্তাগাছার মুসলমান, খাঁটি দিলে তওবা করতে হইবে, খাঁটি দিলে তওবা করতে হবে, সারা কোন উপায় নাই রে বাজান। এ যুবক ভাই, আমরা খাঁটি দিলে তওবা করি না, এটাই হলো সবচাইতে বড় ব্যর্থতা। যুবক ভাই, খাঁটি দিলে তওবা করতে হবে। তাহাজ্জুদের সময় হয়ে যাইতেছে, এই যুবক ভাই, রাত্র গভীর হইতেছে, খাঁটি দিলে তওবা করতে হইবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা তো এখন তওবা করি, একটু পরে আবার তওবা ভেঙে ফেলি ভাই গো, একটু পরে আবার তওবা ভেঙে ফেলি। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, না করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই যুবক ভাই, মুরব্বী বাজারেরা, আপনি কেউ কথা বলবা না, কেউ কোনো দিকে তাকাইব না ভাই গো। নিজের জীবনে
শেষ বয়ান মনে কইরা আমি করতেছি। হ্যাঁ ভাই, তোমরাও নিজেদের জীবনের শেষ বয়ান মনে কইরা শুনবা। হে যুবক ভাই, এখন আমি মুরাকাবার দিকে চলে যাইব, এখন আমি মুরাকাবার দিকে চলে যাইব। গভীর মনোযোগ দিয়া শুনবা, পারলে চক্ষু দুটি বন্ধ করে দাও, চক্ষু দুটি বন্ধ করে দাও। আজকে আমাদের খাঁটি দিলে তওবা করে তারপরে এখান থেকে যেতে হবে রে ভাই। হে যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, শয়তানকে দূরে সরাইয়া দাও। সবাই বলো আস্তাগফিরুল্লাহ। শয়তানকে দূরে সরাইয়া দাও। সবাই বলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারলে চক্ষু দুইটা বন্ধ করে দাও, পারলে চক্ষু দুইটা বন্ধ করে দাও। হে ভাই, খাঁটি দিলে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ না করো, খাঁটি দিলে তওবা না কইরা যদি আমরা মারা যাই রে ভাই, তোমার কি অবস্থা হইবে, আমার কি অবস্থা হইবে রে বাজান। এরে যুবক ভাই মুরব্বি বাজানেরা রে, খাঁটি দিলে তওবা করতে হবে রে ভাই। বলতে পারেন হুজুর, খাঁটি দিলে তওবা কেন আমরা করব? আমাদের বাবা এখনো জীবিত আছে, আমাদের দাদা এখনো জীবিত আছে। হুজুর গো, খাঁটি দিলে তওবা না হয় কিছুদিন পরে করব। ও ভাই, আমার দিকে তাকায়া দেখো, আমার দিকে তাকায়া দেখো। আমার আপন 20 বছর বয়সে আমার আপন ভাই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া গেছে। হায়াতের যদি গ্যারান্টি হয় তো আমার ভাই 20 বছর বয়সে কেন মারা গেল? আমার বোন 21-22 বয়সে মারা গেছে রে বাজান। কত মানুষ অল্প বয়সে মারা যায়। তুমিও যে মরবা না, আমিও যে মরব না, এই গ্যারান্টিটা কে দিতে পারে রে বাজান? এই যুবক ভাইরা, মুরব্বি বাজানারে, গভীর মনোযোগ দিয়া শুনবা। একটু কল্পনাও তো করা যায়, একটু কল্পনাও তো করা যায়। আমার কাছে যদি আজরাইল আইসা পড়ে, আমাদের কি অবস্থা হইবে? এ যুবক ভাই, একটু কল্পনা করো, তোমার আমারে কবরের দিকে নিয়ে গেছে রে বাবা। এই যুবক ভাই, কবর যে কত ভয়ঙ্কর, কবর যে কত ভয়ঙ্কর। এই যুবক ভাই মুরব্বি বাজানেরা, কবর কত ভয়ঙ্কর। তোমার আমারে কবরে যদি রাইগা আসে, তওবা ছাড়া যদি মরি, কোনো উপায় থাকবে না রে বাবা। এই যুবক ভাই, একটু কল্পনাও তো করো, তোমার আমারে কবরে রাইখা দিছে। কবরে রাখার পর প্রত্যেক দিন তোমারে আমারে ওই কবর থেকে ডাকে। আমাদের তোমাদের নাম লইয়া লইয়া তার উপরে কবরে তোমারে আমার ডাকে। ও গো পর্দার আড়ালের মা, ও গো বোনেরা, ভালো গভীর মনোযোগ দিয়া শোনো গো মা। এ যুবক ভাইরা, মুরব্বি বাজারে, কবরে প্রত্যেকের নাম দইরা দইরা ডাকে। এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে। তিরমিজি শরীফের আল-জুজু সানিয়ার ফিমিন কিতাবে 2য় খণ্ডে হাদিসটা রয়েছে। হে যুবক ভাই মুরব্বি বাজানেরা রে, 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আমার বন্ধুগণ, 2460 নম্বর হাদিস রে বাজান। এই যুবক ভাই, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, এই উম্মতেরা, কবরে তোমাদেরকে প্রত্যেক দিন নাম দইরা দইরা তোমাদেরকে ডাকে। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুত দুত, আমি হইলাম পোকামাকড়ের ঘর। আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। এই
যুবক ভাই কবরে ডাইকা ডাইকা তোমারে আমারে ডাইকা ডাইকা কবরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকী থাকার ঘর। এইভাবে কবরে তোমারে আমারে ডাইকা ডাইকা কবরে বলে, অথচ আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো হুঁশ নাই। এই যুবক ভাই তুমি আমি গুনাহ নিয়া যদি কবরে যাই, এই যুবক ভাই অনেকগুলো শাস্তি জমা হয়ে যাইবে। এর মধ্যে 6 প্রকার শাস্তির কথা তোমাদেরকে বলি রে বাজার আমার বন্ধুগণ। যুবক ভাইরা রে, এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের আল জুজুসানিয়ার বিমিন কিতাবের 2য় খণ্ডের হাদিসের মধ্যে আর 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে 2460 নম্বর হাদিস। এই হাদিসের একটু পরের অংশে বিশ্বনবী বলেন, দাদুফিনান আবদুল ফাজিরু আবিল কাফির। নবীজি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন গুনাহগার বান্দা বান্দিরে যখন কবরে রাখা হইবে, কাফের মুশরিকদেরকে যখন কবরে রাখা হইবে, গুনাহগার বান্দা বান্দিরে যখন কবরে রাখা হইবে, ওই যুবক ভাই বিশ্বনবী বলেন 1 নম্বর শাস্তি হইল, 1 নম্বর শাস্তি হইল ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকি আলাইহি। 1 নম্বর শাস্তি হইল কবরে এমন ভাবে চাপ দিবে, ওয়াতাখতালিফা আদলাউহু, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছাইয়া দিবে। কবরে এমন ভাবে চাপ দিবে রে ভাই, কবে চাপ দিবে? আজকে যদি তুমি আমি মারা যাই, আজকে তোমার আমার কবরে চাপ দিয়া এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায় দিবে। ওরে ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, সবচেয়ে বড় ব্যর্থতা আমরা কবরকে ভুইলা গেছি রে ভাই। এ যুবক ভাই কবরের পূর্ণ প্রস্তুতি নাও, কবরের পূর্ণ প্রস্তুতি নাও। এই যুবক ভাই আমি চেষ্টা করতেছি, কবরের পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। এই যুবক ভাই আমার বাসার সবাইকে আমি বলে দিছি মাদ্রাসার সামনে আমার কবরটা যেন দিয়া দেয়। এই যুবক ভাইরা, আমি গুনাহগারের কোনো আমল না, কোন সময় যেন আমার মরণ হয়, মাদ্রাসার সামনে যদি আমার কবরটা রাইখা দেয়, আসা যাওয়া করা অবস্থায় আমার লাইগা দোয়া করবে, আমার লাইগা দোয়া করবে, আল্লাহ যদি এই উসিলায় আমার মাফ করে দেয়। এ যুবক কবরে পূর্ণ প্রস্তুতি নাও রে ভাই, ওরে মুরব্বি বাজানেরা কবরের পূর্ণ প্রস্তুতি নাও রে ভাই। ভাই কবর বড় কঠিন, কবর বড় কঠিন রে ভাই। এ যুবক ভাইরে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসাবিহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরে কিভাবে চাপ দিবেন নবীজি আঙ্গুল দিয়ে ইশারা কইরা দেখায় দিছে। ফাদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন, নবীজি আঙ্গুল দিয়া ইশারা কইরা এক হাতের আঙ্গুল আর এক হাতের মধ্যে ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমার এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতে যেরকম ভাবে ঢুকা গেছে, তেমনি
এইভাবে তোমরা যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, তোমাদের হাড্ডিগুলো এইভাবে এক পাথরের হাড্ডিগুলো আর এক পাথরের মধ্যে ঢুকায়া দিবে। এরে যুবক ভাই, কবরের কোনো টেনশন নাই, মরণের কোনো টেনশন আমাদের নাই। এই হলো 1 নম্বর শাস্তি। কবরে 6 প্রকারের শাস্তির কথা বলবো রে ভাই। এই হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হইল, নবীজি বলেন এই হাদিসের পরের অংশে বলেন, ওয়াইকুয়াদুল্লাহু 70 তিননিনা ওয়া ফি রাওয়ায়াতিল উখরা 99 তিননিনা। নবীজি বলেন উম্মতেরা রে, কবরে 99টা সাপ, 99 তিননিনা। শরীফের হাদিসের মধ্যে আসছে 70টা সাপ জমা হয়ে যাবে 70 তিননিনা। অন্য রাওয়ায়াতে আসছে 99 তিননিনা, 99টা সাপ জমা হয়ে যাইবে। হে যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবা, গভীর মনোযোগ দিয়া শুনবা। 99টা সাপের বিষাক্ত কেমন হইবে? লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 99টা সাপের মধ্য থেকে একটা সাপ দুনিয়ার জমিনে যদি ফু দিত, মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। বিশ্বনবী বলেন 99টা সাপের মধ্য থেকে একটা সাপে যদি ফু দিত, এই দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে রে ভাই, এই সমস্ত গাছপালা তরুলতা একটা সাপের ফুয়ের বিষাক্ততার কারণে জইলা ফুইরা সারকার হইয়া যাইত। নবীজি বলেন মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আর এই দুনিয়াতে আর কোনো গাছপালা তরুলতা জন্মাইত না। আরে যুবক ভাই, এরকম 99টা সাপে কামড়াইবে। তুমি আমি যদি মারা যাই, 99টা সাপে কামড়াইবে। কবে কামড়াইবে? আজকে যদি মারা যায়, আজকে শুরু হয়ে যাবে রে ভাই। এ যুবক, দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না। কি উপায় হইবে ওই কবরে? কি উপায় হইবে ওই কবরে? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে, সঙ্গী নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে ওই কবরে। কবরে হাসরে মিজানে, কবরে হাসরে মিজানে। মাফ করিয়া দিয়েন গো আল্লাহ, জীবনে মাফ করিয়া দিয়েন গো আল্লাহ জীবনে। এই যুবক বা কেমনে সইব 99টা কবির কবির কামড় কবির সহ্য করব। এ যুবক ভাই, আজকে যদি মারা যাই রে ভাই,
এত কিছু করি রে ভাই, বুগু পর্দার আড়ালের মা, যেই স্বামীর লাইগা এত কিছু করো রে মা। ওরে বোনেরা, নামাজ সাইরা দিলা, কত ইস্টার জলসা দিয়া নামাজ সাইরা দিলা। রে যুবক ভাই, কত ফেসবুক চালায়া নামাজ সাইরা দিলা। আজকে যদি মারা যায়, তোমার আমার কবরে বইটা সব তোমার আমার কবরে জন্মাইবে। এ যুবক, নবীজি বলেন ফায়ান হাসনাহু ইয়াকদিসনাহু, নবীজি বলেন 99টা সাবে কামড়াইতেই থাকবে, কামসাইতেই থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইউকদা বিহিনাল হিসাব, কিয়ামত পর্যন্ত তোমার আমরারে কামড়াইবে, কামসাইবে। যুবক ভাই, তোমার আমার কবরে রাইখাইবে, দুনিয়ার মানুষগুলো রাইখাই যায়, কিন্তু রাত্রের বেলা ঠিকই কিন্তু তারা খানা খাওয়া খাইবে। তোমার আমার যে কবরে রাইখাইল, তোমার আমার কি অবস্থা হইবে একটু কল্পনাও তো করা যায়, একটু কল্পনাও তো করা যায়। এ যুবক ভাইয়ারে, এই হলো 2 নম্বর শাস্তি। 99টা সাপ কবরে জমা হয়ে যাইবে। আরে যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, 3 নম্বর শাস্তি বড় ভয়ঙ্কর। বুখারী শরীফের জুজুল আউয়াল আর মুমিন কিতাবের প্রথম খণ্ডে আসছে রে বাজান। এই যুবক ভাই, 1358 নম্বর হাদিস, 183 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। নবীজি বলেন ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবাতার, নবীজি কয় গুনাহগার বান্দা বান্দিরে বন্ধ বয়রা ফেরেশতা লোহার গুর্জ দিয়া পিটাইবে। এমন ভাবে পিটানোর পর চিল্লা চিল্লি শুরু করবে, ফায়াসিহু সাইহাতার, এমন ভাবে চিল্লা চিল্লি শুরু কইরা দিবে, কষ্টের কারণে চিল্লা চিল্লি শুরু কইরা দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন ভাবে চিল্লাবে রে ভাই, চিল্লা চিল্লির আওয়াজ মানুষ এবং জিন ছাড়া বাকি সবাই শুনতে পারবে, এমন ভাবে পিটাইবে রে বাজার। মানুষ শুনতে পায় না, জিনেরাও শুনতে পায় না, বাকিরা সবাই শুনতে পাইবে। এরে যুবক ভাই, এমন ভাবে তোমারে আমারে পিটাইবে। এই হলো কবরের ভয়ঙ্কর 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হইল আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাগ হইয়া বলবে আফরিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানাটা বিছায়া দে। 5 নম্বর শাস্তি হইল ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাকটা পরাইয়া দে। 6 নম্বর শাস্তি হইল আফতাহু লাহু বাবান ইলান নার, 6 নম্বর শাস্তি হইল আল্লাহ রাগ হইয়া কইবে আমার জাহান্নামে আমার নাফরমান রে, এই জাহান্নামের সঙ্গে কানেকশন কইরা দে। এ যুবক ভাই, 6 প্রকার শাস্তি তোমার আমার কবরে জমায়া যাইবে। হে যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, আমরা খাটি দিলে তওবা যদি না করি রে ভাই, অনেকগুলো কবরে শাস্তি জমা হইবে, এর মধ্যে 6 প্রকার শাস্তি জমা হইয়া যাইবে রে বাজার। এ যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, এখানে তোমরা আমরা যারা হাজির হইছি রে ভাই, আমরা কেউ জানি না কারো মার কবরে, কারো বাবার কবরে 6 প্রকার শাস্তি জমা হইয়া গেছে। এ যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, ওই মা বাবার লাইগা চোখের পানি ফালাইয়া তারপরে দোয়া করতে হইবে। জানি না কারো মার কবরে 99টা সাপ জমা হইয়া গেছে রে ভাই, কারো বাবার কবরে 99টা সাপ জমা হইয়া গেছে রে ভাই। এ যুবক ভাই, এখানে যারা মা হারাইছ, এখানে যারা বাবা হারাইছ,
মতো মা হারাইতি, আমি গুনাহগারের মতো বাবা হারাইতি হইয়া গেছো রে বাবা। এ যুবক, যাদের মা হারাইছো বাবা হারাইছো, চোখের পানি ফালাই আল্লাহর কাছে দোয়া করতে হইবে। চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তাদের জন্য সব পাঠাইতে হইবে রে ভাই। এ যুবক ভাই, এই মুরব্বী বাজানেরা, এই মুরব্বী বাজানেরা গো, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের যে কলিজা কত শূন্য, তাদের যে কলিজায় কত ব্যথা। এই ব্যথা স্ত্রীর পুত্রর কাছেও বলা যায় না, এই ব্যথা সঙ্গী সাথীদের কাছেও বলা যায় না, এই ব্যথা কারো কাছে বলা যায় না রে বাজান। এই যুবক ভাই মুরব্বী বাজারা রে, মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা। এখানে যারা মা হারাইছে, এখানে যারা বাবা হারাইছে, তাদের কাছে জিজ্ঞাসা করো মা হারা কত যন্ত্রণা, বাবা হারা কত যন্ত্রণা। এ যুবক ভাইরা রে, মুরব্বী বাজানেরা রে, যারা মা হারাইছে বাবা হারাইছে, তাদের কাছে জিজ্ঞাসা কইরো মা হারা কত যন্ত্রণা। আমার মাদ্রাসার পাশে কিছুদিন আগে মুনাজাতে গেছি রে ভাই। মুনাজাতের শেষে, মুনাজাতের মধ্যে মুরব্বী লোকটা অনেক কান্নাকাটি করছে। মুনাজাত যখন শেষ হইল, এগুড়ায় এগুড়াইয়া মুরব্বী লোকটা কান্নাকাটি শুরু কইরা দিছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি কান্দো? কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? লোকটা বলল, ভাই আজকে আমারে আল্লাহ কত কিছু দিছে, আজকে কত কিছু দিছে, মা বাবারে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, মা বাবা হারায়া ফেলেছি, ভালো মন্দ খাওয়াইয়া দিতে পারি নাই। আজকে যদি মা বাবা থাকতো, তাদেরকে ভালো মন্দ আমি খাওয়াইতাম রে ভাই। এ যুবক, ঘুরায় ঘুরায় লোকটা কান্নাকাটি শুরু কইরা দিছে রে বাবা। এরে যুবক ভাই, আজকে যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না। তোমরা তো পারো মারে ভালো মন্দ খাওয়াইতা, তোমরা তো পারো মারে বাবারে ভালো মন্দ খাওয়াইতা। অনেক সন্তানেরা আছে, মা বাবা জীবিত আছে, তারপরও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। এরে যুবক ভাই, না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না রে ভাই। এ যুবক ভাই মুরব্বী বাজানেরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। এ যুবক ভাই মুরব্বী বাজানেরা রে, এ যুবক ভাই, মা বাবারে কষ্ট দিবা না রে ভাই। তিরমিজি শরীফের হাদিস, রিদার রাব্বি ফিল ওয়ালিদাইন, রিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টই হলো আল্লাহর সন্তুষ্ট। মা বাবারে কষ্ট দিও না রে ভাই। ভাই গো, মা বাবারে যদি কষ্ট দাও, আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারবে না। এ যুবক, কোন গুনাহের শাস্তি দুনিয়ার জমিনে আসবে? এ যুবক ভাই, আজকে তোমাদেরকে আমি জানাই দেই, আল জামিউস সগীরের হাদিসের কিতাবের মধ্যে আছে 6256 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুল্লু যুনুবি ওয়াখিরুল্লাহ আযজা ওয়া জাল্লা মা শাআ মিনহা ইলাল ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন, উম্মতেরা রে, অনন্য গুনাহের শাস্তি দুনিয়া তো আসতে পারে, আখিরাতেও আসতে পারে, কিন্তু ইল্লা উকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের শাস্তি ইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিয়া মারবে। নবীজি বলে গেছেন, হয়তোবা পঙ্গু বানায় দিবে, নয়তোবা অন্ধ বানায় দিবে,
বোবা বানায় দিবে অথবা পাগল বানায় দিবে, ক্যান্সার হইয়া মরবা। নবীজি বলছেন তাদের শাস্তি দুনিয়াতে আসবে, এই দুনিয়াতে আসবে। হে যুবক ভাই, মা বাবা তাদের জীবিত আছে রে ভাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না রে ভাই। এই দীর্ঘ বয়ানের মাধ্যমে এই যে দেখেন কত ভয়ঙ্কর কবরের আযাব, কত ভয়ঙ্কর কবরের আযাব। এই আযাব থেকে কেউ বাঁচতে পারবো না যদি আমরা গুনাহ নিয়ে যাই ভাই গো। এই জন্যই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে হইলে 100% তওবা করতে হবে, আল্লাহর দরবারে তওবা কইরা তারপরে আমাদের এখান থেকে যেতে হবে। এই জন্যে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া কোনো উপায় নাই ভাই গো। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, গভীর মনোযোগ দিয়া শোনেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, অবশ্যই সেই ব্যক্তি কাফের হইয়া যাইবে। এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিসের ব্যাখ্যা কাফের হয়ে যাবে। শাফি, মালিকি, হাম্বলি 3 ইমামগণ বলছেন কাফের হয়ে যাইবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী আমরা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কাফের হবে না, কাফের হবে না, কাফের হবে না। আমার কথা হলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্স আছে, ওনার পক্ষ দলিল আছে। আমার কথা হলো মরণের সময় গিয়া দেখলেন বাকি সবার ব্যাখ্যা সত্য হয়ে গেল, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ না করুক ওনার ব্যাখ্যা যদি সত্য না হয়, ওনার ব্যাখ্যা যদি সঠিক না হয়, তাইলে ভাই এই পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা যারা নামাজ সাইরা দাও, স্টার জলসা দেখা নামাজ শেষ করে দাও, টিভি বিসিআর দেখা যারা নামাজ শেষ করে দাও, আমরা যারা টিভি বিসিআর ইন্টারনেট দেখা নামাজ শেষ করে দেই ভাই রে, তাইলে তো দেখা যায় নামাজ না পড়ার কারণে ইমান হারা হইয়া মরতে হবে। আর আল্লাহ না করুক ইমান হারা হইয়া যদি আমরা মরি, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাওয়া যাইবে। এই জন্য যুবক ভাই, কমপক্ষে ইমানটা নিয়ে মরার লাইগা, এবং কমপক্ষে ইমানটা নিয়ে মরার লাইগা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। পর্দার আড়ালে মা বোনেরা, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে 2টা হাত আল্লাহকে দেখায় দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম ইমান নিয়ে মরার জন্যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। চিল্লায় বলি আমিন। এলো 1 নম্বর ওয়াদা ভাই গো। 2 নম্বর ওয়াদা হলো আজকে থেকে আর দাড়ি কাটবো না। রাজি আছো ইনশাল্লাহ? এই দাড়ির মধ্যে আঘাত দিয়া রসুলের কলিজার মধ্যে আঘাত দিব না। দাড়ি কাটলে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। বুখারী শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবে 2য় খণ্ডে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 875 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। রমিজি বলেছেন, খালিকুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আফু শাওয়ারিব, তোমরা দাড়ি লম্বা করো, মোচকে খাটো করো। কতটুক লম্বা করতে হবে? হ্যাঁ, এই হাদিসের পরের অংশে আসছে, ওয়াকানা ইবনে ওমর ইদা হাজ্জা ওয়া ইতামারা কবাদু আলা লিহিয়াতিহি ফামা ফাদলা আখাদাহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বর্ণনা দ্বারা বোঝা যায় আব্দুল্লাহ ইবনে ওমর 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখছে। আরো তিরমিজি শরীফের হাদিসও আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখুযু মিন লিহিয়াতি মিন আরদিহা ওয়া তুলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখছে। এই হাদিসগুলোর দিকে লক্ষ্য করে আহসানুল ফতোয়ার মধ্যে আসছে, দাড়ি রাখা যেরকম ভাবে ওয়াজিব, 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখাও ওয়াজিব। 1 মুষ্টির কম যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, 24 ঘন্টা কবিরা গুনাহ হবে। কয় ঘন্টা কবিরা গুনাহ? এই জন্য ভাই 24 ঘন্টা কবিরা গুনাহ করা যাবে না। কারা কারা আজকে থেকে এই 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখবেন, নবীজির কলিজার আঘাত দিবেন না, 24 ঘন্টা কবিরা গুনাহ করবেন না? কে কে 2টা হাত আল্লাহকে দেখান তো ভাই। আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আজকে তোমার কাছে ওয়াদা করলাম 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখবো। আল্লাহ ওয়াদার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, আমিন। পর্দার আলে মা বোনেরা, তোমরাও 4টা কাজ করবা। 4টা কাজ করলে মেশকাত শরীফের হাদিস, হ্যাঁ মেশকাত শরীফের হাদিস 3115 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলারা 4টা কাজ যদি করে, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, 4টা কাজ যদি করে ওই মহিলা মরার সাথে সাথে জান্নাত। 1 নম্বর হইল আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর ওয়াসামা শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। 4 নম্বর
ওয়া তাআত মালাহা, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা আমল করতে পারলে বিশ্বনবী বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন এই মা বোনেরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়া ইচ্ছা মা বোনেরা ঢুকতে পারবে। এই জন্য মা বোনদের এই 4টা আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মরার আগে পূর্ণ তওবা করে এবং পূর্ণ ঈমানদার বানায় মরার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সবার আমিন।